হরে কৃষ্ণ। সুবর্ণ সুযোগ ভাবছেন কিসের সুবর্ণ সুযোগ? ভক্তি করার সুবর্ণ সুযোগ। আগামী 14ই এপ্রিল শুভ নববর্ষ অর্থাৎ পয়লা বৈশাখ। তো সেদিন থেকে শুরু হতে যাচ্ছে এই সুবর্ণ সুযোগ। 14ই এপ্রিল থেকে 14ই মে পর্যন্ত, মনে রাখবেন কিন্তু 14 এপ্রিল থেকে 14ই মে পর্যন্ত। তো ভগবান শ্রীহরির আমাদের 12টি মাসের ভিতর কয়েকটি মাস অত্যন্ত প্রিয়। তার ভিতরে বৈশাখ মাস একটি। তো এই বৈশাখ মাসকে মাধব মাসও বলা হয়। এই বৈশাখ মাসে আমরা যদি ভক্তি করে থাকি, অন্যান্য মাসে ভক্তি করলে যে ফল লাভ করতে পারি তার থেকে 10,000 গুণ বেশি ফল লাভ করতে পারি। তো এই মাসের অনেক মাহাত্ম্য আছে। তো এর ভিতরে একটা বিশেষ মাহাত্ম্য হলো তুলসী মহারানীর জলদান। কারণ বৈশাখ মাসে সূর্যের তাপ অত্যন্ত বেড়ে যায়। তো এ মাসে যদি শ্রীমতী তুলসী মহারানীর গোড়ায় জলদান করা হয় তাহলে শ্রীহরি অত্যন্ত খুশি হন। তুলসী শ্রীকৃষ্ণের প্রিয়সী। তুলসী মহারানী হলো শ্রীকৃষ্ণের প্রিয়সী, অর্থাৎ শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয়। তো এই তুলসী মহারানীকে যদি আমরা সেবা করতে পারি, তুলসী মহারানী যদি খুশি হন, তাহলে আমরা শ্রীহরিরও অত্যন্ত প্রিয় হব এবং ভক্তি প্রদায়িনী। তুলসী মহারানী হলো প্রেম ভক্তি প্রদায়িনী। তো আমরা যদি ভক্তি লাভ করতে চাই তাহলে আমাদের শ্রীমতী তুলসী মহারানীর সেবা করতে হবে। আমরা ভগবত ধামে যেতে চাইলে, ভগবানের সেবা করতে চাইলে এটা আমাদের জন্য একটা বিশেষ সুযোগ। তো শ্রীমতী তুলসী মহারানীর গোড়ায় জলদান করব। তো এটা আমরা সারাদিন ব্যাপী তুলসী মহারানীর জলদান ধারা রাখতে পারি। নতুবা আমরা স্নান আদি সেরে শ্রীমতী তুলসী মহারানীর গোড়ায় 3 বার জলদান করতে পারি। এর জন্য আপনারা এই মন্ত্রটি বলে তুলসী মহারানীর গোড়ায় জলদান করতে পারেন। ওম গোবিন্দ বল্লভাং দেবীং ভক্ত চৈতন্য কারিণীম স্নাপয়ামি জগধাত্রীম কৃষ্ণ ভক্তি প্রদায়িনীম। অথবা যদি কেউ মন্ত্র না বলতে পারেন তাহলে আপনারা অবশ্যই হরে কৃষ্ণ মহামন্ত্র বলে আপনারা শ্রীমতী তুলসী মহারানীর গোড়ায় জলদান করতে পারেন। কারণ হরে কৃষ্ণ হলো আমাদের মহামন্ত্র। তো এই মন্ত্র জপ করে যদি আমরা যে কোনো কর্ম করি সেটাও আমরা পূর্ণ ফল লাভ করতে পারবো। তো অবশ্যই আপনারা এই আগামী 14 এপ্রিল থেকে তুলসী মহারানীর গোড়ায় জলদান দেওয়া শুরু করবেন এবং পরবর্তীতে তুলসী মহারানীর আরও মহিমা থাকবে এবং এই বৈশাখ মাসের মহিমা থাকবে। তার জন্য অবশ্যই আপনারা এই পেজটিকে ফলো করবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করবেন। তো হরে কৃষ্ণ।